এই গরমে মানুষ পেট ঠান্ডা রাখার চিন্তা ভাবনা করে, আর পেট গরম রাখার জন্য যা কিছুর দরকার আমি সেই জিনিসগুলো করছি। অদ্ভুত তাই না? এমন ঠাডা পড়া গরমে আমি লেবুর শরবত খাওয়া বাদ দিয়ে লেবুর পিনিক বানিয়ে খাইতে যাচ্ছি। এমন গরমে টক খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আসসালামু আলাইকুম, হ্যাপি গরম ডে। গরমে সবার কি অবস্থা, ভালো আছেন তো, নাকি আমার মতো খালি গরম গরম বলছেন? গরমের ঠেলায় ফ্রিজে লেবু থাকতে থাকতে লেবুটাও শুকায় গেছে। আর এই যে পরের গাছের আম দেখে তো লাভ নেই, ওই যে দুধের স্বাদ ঘোলে মিটাই আর কি। আমার খুবই টক খাইতে ইচ্ছা করছিল, কারণ প্রচণ্ড রোদ, আর এই রোদে আম মাখানো, পেঁপে মাখানো বা লেবু দিয়ে কোনো টক জাতীয় জিনিস খাইতে কিন্তু অনেক মজা লাগে। ভাবছিলাম যে লেবুর পিনিক বানানোর একটু চেষ্টা করি, তারপরে ভাবলাম শুধু একটা জিনিস বানাবো, ডিম দিয়ে সেই ভাইরাল রেসিপিটা বানালে কেমন হয়। তারপরে ডিম নিয়েছি, লেবু নিয়েছি, আবার শসা, তারপরে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ গুঁড়া করে নিয়েছি। আর এখানে এই যে আমার ঘরে তেঁতুল ছিল, সেই তেঁতুল দিয়ে স্পেশাল একটি তেঁতুলের টক বানিয়ে নিয়েছি। টকটা খেতে কিন্তু অনেক মজা ছিল। আর এই যে লেবু স্লাইস করে কেটে রাখছিলাম, তার উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম, শুকনা মরিচটা গুঁড়া করে রাখছিলাম সেটা ছিটিয়ে দিলাম, আর সরিষার তেল, সাথে হলো শসা কুচি করে রাখছিলাম সেটা ছিটিয়ে দিলাম। দেখেই কেন জানি না অনেক লোভনীয় লাগছে না? আমি ভয়েস দিতে যেয়ে আমার জিভায় জল চলে আসছে, তো আপনাদের জিভায় যদি জল চলে আসে আমি কিন্তু দায়ী না। উপর দিয়ে আর একটু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। আর এই যে আমার হাতের স্পেশাল সেই টকটি, সেই টক একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি। কোনো কিছু মাখানোর কাজে হাত যদি না লাগানো হয় তাহলে কেন জানি না সেই মাখানোটা খুব একটা মজা হয় না। সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি লেবুর পিনিকটা বানিয়ে ফেললাম। আর এই দিকে এই যে ডিমের ভাইরাল সেই রেসিপি, ওইটা বানাবো। তো কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, লবণ দিয়ে সব কিছু মাখিয়ে নিয়ে একটা মশলা করে নিলাম। তারপরে সেই মাখানোটা আমি ডিমের উপরে দিলাম। সবাই ডিমটা অল্প একটু কেটে দেয়, তো আমি না কেটে পুরাটাই আর কি হাফ করে ফেলেছি। তার উপরে এই যে সব মশলা দিয়েছি, এইদিকে লেবুর পিনিকও রেডি, আবার এইদিকে ডিমের সেই ভাইরাল রেসিপিটাও রেডি। তারপর আমি একটু টক দিয়ে নিচ্ছি উপরে। বাহিরের সবাই চাটনি দেয়, তো আমি চাটনিটা আর ইউজ করিনি, আমি আসলে বাসায় যে টকটা বানিয়েছিলাম সেটাই দিলাম। খেতে এত মজা হয়েছিল, কি আর বলবো। আসলে আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন, মানে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছিল। আমার মনে হচ্ছে কি আমি আবারও খাই। আসলে এমন ঠাডা পড়ানো রোদে এই রকম টক জিনিস খাইতে কিন্তু অনেক মজা লাগে। অনেকেই বলবে যে এত গরমে এত ঝাল খাওয়া উচিত না, আসলে উচিত না। তারপরে ওই যে আমার খেতে মন চাইছে, মনকে আর কি বলবো। তবে গরমে কিন্তু এরকম টক ঝাল খাওয়ার মজাই অন্যরকম। আমার মতো যারা টক ঝাল লাভার তাদের অবশ্যই ভালো লাগবে, আর যারা টক ঝাল পছন্দ করেন না তারা এর কাছ থেকে দূরে থাকবেন, কারণ সবার জন্য সবকিছু দুনিয়ায় সৃষ্টি হয়নি। আরেকটু কথা, নজর দিয়ে কিন্তু লাভ নেই, কারণ আমার অলরেডি হজম হয়ে গিয়েছে। তো আপনাদের খেতে ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে খাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।